দু হাতে আস্তে আস্তে। রসমালাইয়ের মতো গন্ধ উঠছে। খেতে কেমন? দেখ কত নড়ছে দেখ। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমার ব্লগটা আমি শুরু করছি। আজকের পুরো ব্লগটা তোমরা দেখবে। আশা করি তোমাদের অন্য দিনের মতো আজকের ব্লগটাও ভালো লাগবে। ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যে আমরা বাইরে ঘুরতে এসেছি, তোমাদের দাদাভাই মিষ্টু আর আমি। তো সেই বাইরে ঘুরতে এসেরই বাকি অংশটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে কি করেছিলাম, কোথায় গিয়েছিলাম, সবটাই আজকে তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। তো চলো বেশি কথা না বলে ব্লগের দিকে যাওয়া যাক। তো দেখো এখন চলে এসেছি শপিং মলের ভেতরে, আর ভেতরে এসেই কত কি দেখতে পাচ্ছ তোমরা, সাজানো আছে। যেহেতু কালকে 25 ডিসেম্বর গেছে, তো ওই জন্যই আর কি চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। আমরা কালকে ঘুরতে আসতে পারিনি, তো ওই জন্যই আর কি আজকে চলে এলাম ঘুরতে। কালকে তোমাদের দাদাভাইয়ের একটু কাজও ছিল, ওই জন্য আর বেরোনো হয়নি। তো তাই ভাবলাম মেয়েকে একটু নিয়ে বেরোই, মানে যেহেতু কালকে বেরোয়নি, ওর মনটা একটু খারাপ হয়ে গেছিলো, তার জন্যই আজকে ওকে নিয়ে একটু বাইরে এলাম। তো দেখো এখন মলে এসেই তো প্রথমে ওর বায়না দেখতে পাচ্ছ যে গাড়িতে চাপবে, আর নানান রকমের এখানে গাড়ি রয়েছে। প্রতিবারেই এসে তোমরা দেখতে পাও, তোমাদেরকে ভিডিও করে দেখায় যে ও গাড়িতে চেপে ঘুরে বেড়াচ্ছে। তো সেই আর কি এসে প্রথমে আগে দেখো ফটো তুলে নিলাম। ওখানে যেহেতু তোমার 25 ডিসেম্বর চলছে, তো সেহেতু সান্টা ক্লজকে মানে ভালোভাবে আর কি ওখানটা ডেকোরেশন করে সাজানো আছে। তো ওখানে এসে আগে ফটো তুলে নিলাম, তারপর ওকে গাড়িতে চাপিয়ে দিলাম। তাহলে কি সে মানে নিশ্চিন্তিভাবে ও ঘুরতে দেবে, নাহলে হয়তো বিরক্ত করবে যে মা আমাকে গাড়িতে চাপাও। তো তারপরে আমরা চলে এসেছি ওপরে, আর ওপরে এসে তোমাদেরকে মাছের ওই জায়গাটা একবার দেখিয়ে দিলাম, যেখানে আর কি পাটা ডুবিয়ে অনেকে বসে থাকে। আমার ভীষণ ভয় লাগে, আমি কোনোদিনও এটা ট্রাই করিনি, আর জানি না করতেও পারবো কি না। তো ইচ্ছা হয় মনে হয় মাঝে মধ্যে যে না করবো, কিন্তু ভয় লাগে। তো যাই হোক, ভয় বলতে কীরকম একটা লাগে যে মাছগুলো আছে পায়ের মধ্যে কী করবে, ক্যালোকেতো দেবে। তো যাই হোক, ওখানটা তোমাদেরকে একটু ভিডিও করে দেখিয়ে দিলাম। আর এখানে দেখো শোকেসে কত শো পিস রাখা রয়েছে। ভাবলাম মলে এসেছি, ভিডিও আর করবো না, কারণ এর আগে অনেকবারই মলে এসে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছি। তো নতুন করে আর দেখানোর কিছু নেই। তবুও ভাবলাম যে না, যখন যাচ্ছি ঘুরতে, তখন একটু ছোট করে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তাহলে তোমরাও মানে দেখতে তোমাদের ভালো লাগবে আর কি, আর তার সাথে আমারও ভালো লাগবে, আমি ভিডিও করছি। ওইদিকে তো অনেকটাই ঘোরা হয়ে গেল, ঘুরে টুরে এখন চলে এসেছি এই ক্যান্ডির দোকানটাতে। আর মিষ্টু এখন বায়না করছে যে ক্যান্ডি খাবে। তো এখানে এত দাম, মানে এখানে তোমার মানে ধারণার বাইরে, মানে 200 টাকা 300 টাকা এরকম, মানে এক একটা চকলেটের দাম আর কি 50 টাকার ওপরে তো আছেই। তো 200 টাকা 300 টাকা, মানে মিষ্টু যেটা পছন্দ করেছিল সেটা তোমার 200 টাকা মতো দাম বলছিল। তো ওখান থেকে ওকে কোনো রকম করে আর কি বায়না মানে করে নিয়ে এলাম যে না, ওখানে এত দামে দিয়ে নিতে হয় না, চল তোকে অন্য কিছু খাওয়াবো। তো এখন চলে এসেছি এদিকে খাবারের মানে দোকানের এই দিকটাতে। আর এখানে এসেও একটা গেম দেখতে পেয়েছি, তো সেই গেমটাই এখন খেলবে। তো চলো দেখে নাও তোমরা কি গেম খেলছে, তারপর আবার কথা হচ্ছে। এই বলটা এখানে আসবে, তোকে ওই বাস্কেটটার মধ্যে দিতে হবে, ঠিক আছে? বলটা বাস্কেট করতে আস্তে 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 কর, নে 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 আস্তে। দু হাতে আস্তে আস্তে। হ্যাঁ, এত স্পিডে না মিষ্টু, দুটো হাতে আগে স্লো কর। আমাদের সারাদিনের কাজকর্মের মাঝে যদি কিছুটা সময় নিজেদের পরিবারকে দেওয়া হয়, তাহলে দেখবে ওইটুকুই সময় পেয়েই আমাদের পরিবারের লোকেরা কত খুশি হয়, তাই না? তো সেই আর কি মেয়েকে যেহেতু কালকে সময় দেওয়া হয়নি, মানে ওর বাবা একটুও সময় দিতে পারেনি, বললাম যে 25 ডিসেম্বর ছিল, তো সেই জন্যই সবাই দেখো বাইরে গেছিলো ঘুরতে। মানে আমরাও প্রতি বছর যাই আর কি, তো কালকে তো যাওয়া হয়নি। তো আজকে তাই ভাবলাম যে না, মানে তোমাদের দাদাভাইও বললো যে চলো বাইরে আজকে ঘুরে আসি। তো সেই আর কি এইটুকু সময়ে দেখো মেয়ে কতটা আনন্দ পেয়েছে, কতটা পরিমাণে খুশি হয়েছে, তাই না? আমরা যদি সবাই চেষ্টা করি যে কিছুটা সময় অন্তত নিজেদের পরিবারকে সারাদিনে দিতে পারি 24টা ঘন্টার মধ্যে, তাহলে সেই টাইমটাই মানে অনেক আমাদের কাছে।
এখন আমরা মল থেকে বেরিয়ে চলে এসেছি মলের সামনের দিকটাতে। আর এই দিকটাতে আমাদের সবসময় আসা হয়ে ওঠে না, কারণ আমরা যখন আসি আর কি তোমার মলে যাওয়ার জন্য যাই, তো মলের পেছন দিকটা দিয়ে যাই, এই দিকটাতে সবসময় আসা হয় না। তাই ভাবলাম এই দিকটা একবার মানে যাচ্ছি যখন, তাহলে একবার ঘুরেই যাই। আর এইদিকে দেখো একটা খুব সুন্দর ফোয়ারা মতো আছে, তো ওখানে এখন যাচ্ছি আমরা ফটো তোলার জন্য। আর বেশ ভালো লাগে এই জায়গাটাতে দাঁড়াতে সন্ধ্যাবেলায়। সবসময় এটা চালু থাকে না, তো আজকে দেখলাম চালু রয়েছে। আর এখন তো সবসময় চালু হওয়ারই কথা, কারণ এখন তো মানে ওকেশন চলছে আর কি, তোমার ক্রিসমাস চলছে, তো সেই জন্যই। তো ওখানে দাঁড়িয়ে কিছু ফটো তুলে নিলাম, এর জন্য ভিডিও করে নিলাম। আর মেয়ে বায়না করছিল আবার যে ওইখানে তোমার ওয়াটার বোর্ডটা রয়েছে, তো ওখানে চাপবে। তো আজকে ওকে আর চাপালাম না, ওইটাতে আমার চাপাতে খুব ভয় লাগে, মনে হয় যদি পড়ে যায় জলের মধ্যে। আর এত ঠান্ডাতে জলে পড়লে ঠান্ডাটাও লেগে যাবে। তারপরে দেখো ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছি এখন মোমো খেতে। আর এই ঠান্ডার ওয়েদারে গরম গরম মোমো ভীষণ ভালো লাগে। যদিও আমার মোমো খুব একটা ফেভারিট না, মানে আমি বাইরে গেলে একটু চাউমিনটাই বেশি ভালোবাসি খেতে। তো তোমাদের দাদাভাই খাচ্ছিলো, ওই জন্য আমিও খেয়ে নিলাম। আর এবার যাচ্ছি বাড়ি। আর দেখো টুপিটাও পরে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা, গাড়িতে যেহেতু বাইকে যাব ঠান্ডাটাও লাগবে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, যদি না ভালো লাগে তাহলেও চেষ্টা করো লাইক করার। তারপরে বাড়িতে এসে দেখো এই একটা লাভ কেক ছিল, তো সেটা আমরা দু ভাই বোনে মিলে কাটলাম। যদিও কেকটার রিভিউ তোমাদেরকে আমি দিচ্ছি আমার ভিডিওতে, তুমি দেখতে মানে তোমরা দেখতেই পাবে যে কেকটা কীরকম খেতে আমার মুখের এক্সপ্রেশন দেখে। তো যেহেতু কেকটা তোমার লাভ শেপে ছিল, তো ওই জন্য রেখেছিলাম, ভাবলাম যে বেশ ভালো লাগছে, তো কেটে পরে মানে ফাঁকা টাইমে আর কি খাবো। তো এখন দেখো তোমরা দেখে নাও আমার রিয়াকশানটা, আর এই করে আমার রিয়াকশানের সাথে আমার ভিডিওটাও শেষ করব। তো চলো একবার দেখে নাও তোমরা। টাটা। খেয়ে ফটো বল কেমন লাগছে। রসমালাইয়ের মতো গন্ধ উঠছে। খেতে কেমন? দোকানে কাপ কেকের মতন না, ওর থেকে খারাপ না, ওর থেকে ভালো। উপরটা দেখতেই ভালো লাগছে বল। তোর বলছি মিষ্টুকে খাওয়াবি।